আর হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে স্ট্র্যাটেজি এটা আমরা নিয়ে যাবো তাহলে আমাদের মতো যে দেশগুলো গরিব দেশ বা আমাদের ইনকামের বেশিরভাগ আসছে ফরেন ইনকামের যেটা এক্সপোর্ট ইনকাম যেটা গার্মেন্টস থেকে আমাদের গার্মেন্টস হচ্ছে প্রায় 81%। এই গার্মেন্টস যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের অন্যান্য যে মার্কেট আসতে পারে দেশের নতুন সরকার গড়ে দিয়েছে এবং এর ফলে আমাদের কিছু রাস্তা ফিরে আসতে পারে, কিন্তু এই যুদ্ধের কারণে হচ্ছে আবার কিছু হয়ে যায়। আর এই সমস্যার কারণে অলরেডি বিভিন্ন কারণে এটা ইম্প্যাক্ট করছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। এবং জানি আপনারা যারা কিন্তু ডাইরেক্ট পেমেন্ট করছেন ডলার, এই যে ডলারগুলো আমাদের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট। অলরেডি টাকা আমরা কিছুটা করে গিয়েছি, আপনারা যারা 123 টাকার মতো এবং যতদিন পড়বে ওদের আমাদের জন্য ইনফ্লেশন এবং আমাদের অর্থনীতিটা এটা নষ্ট করা হচ্ছে। প্রেশার আসে কারণ তারা ব্যবসাকে উপরে এই ক্রিয়াটা চাপটা সৃষ্টি করে এবং বিভিন্ন এটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের ব্যাটারিদের কম সুবিধা দিকে আমাদের যাতে কোম্পানি আমরা ভবিষ্যৎ এবং দেশ ভবিষ্যৎ করতে পারি, ক্যাশলেস অর্থনীতি, এলটিইউ এনটিইউ অফিস সম্প্রসারণ, বন্ড সুবিধা বৈচিত্র্যকরণ, সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউস সুবিধা দিতে হবে। সেবা আমাদের এখন যেটা আছে সেটা থেকে বাড়িয়ে 4,50,000 টাকা করার জন্য, সিনিয়র সিটিজেনের মনে হচ্ছে এটা 5 লাখ টাকা করার জন্য। শিল্প পরিচালনা ব্যয় কমানোকে আমদানি যে অগ্রিম করে হার কমিয়ে আনে, এখন এটা প্রায় 1% কমানোর করতে আরো বেশি আছে, সেটা আমরা কমিয়ে আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের নিত্য প্রয়োজনীয় ভৌত সামগ্রী সরকারের ক্ষেত্রে উৎসে 1% হারের কর প্রচলনের বিধান আছে। সাব কন্ট্রাক্ট যেটা আছে সেটাকে এই বিধান আছে আমাদের স্পষ্ট রাখছে। উৎসে কর প্রচলনের হার প্রকৃত মূল্যকর কর প্রদানের আয় করে অনেক বেশি, তাই উৎসে কর প্রচলনের হার আরো কমানো উচিত বলে আমরা মনে করি। আমরা বাংলাদেশের কীটনাশক উৎপাদন এবং রপ্তানির জন্য সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। মূল সমস্যা হলো শুল্ক সংক্রান্ত যে বাধা, আজকে ক্লার্ক বাজেট আলোচনায় যেটা খুবই প্রাসঙ্গিক, যে আমরা যারা কীটনাশক উৎপাদন করার কাঁচামাল যেগুলো আমরা আমদানি করে নিয়ে আসি, কাঁচামাল এবং কাঁচামালের সহযোগী উপাদান সব মিলিয়ে হলো কাঁচামাল, সেখানে কাস্টম ডিউটি, ভ্যাট ইত্যাদি ইত্যাদি দিয়ে 58% পর্যন্ত ডিউটি রাখা হয়েছে এবং ভ্যাট যেটা নেওয়া হচ্ছে সেই ভ্যাট আমাদের ফেরত দেওয়া হচ্ছে না এবং কীটনাশকের উপর কোনো ভ্যাট নাই, কিন্তু কাঁচামালের উপর ভ্যাট ইম্পোজ করা আছে 15%, 20%। এর ফলে আমরা এখানে উৎপাদনের সক্ষমতা হারাচ্ছি। আমাদের পাইপের মূল্য ওয়ার্ল্ড $650, সেটা হুট করে দিল $1300। ব্যাপারটা এরকম, ডোনাল্ড ট্রাম্প পাগল যেরকম ইরানে জোরজবস্তি করে হামলা করছেন এরকম আর কি। এনবিআর জানি না ওনারা কোন ইস্যুটা করেন, যেটা বিলাসী পণ্য নয়, পাইপ বিলাসী পণ্য নয়, এটা এরকম একটা উপাদান যে কোনো একটা শিল্প কারখানা হলে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলে, পানির ব্যাপার থাকে, সেখানে কিন্তু অপরিহার্য অংশ পাই। তো কেন ওনারা বারবার বলার পরও আমি বিভিন্ন জায়গায় স্যারকে বলেছি, আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনি পারেন আমাদের এই সমস্যা থেকে উত্তরণ করতে। আমরা বিভিন্ন সময় আমি সেটা ডিসিপি কপি দিয়েছি, আপনি দেখবেন, এনবিআর দিয়েছি, আমরা বিভিন্ন সময় একটা সমান্তরাল পত্রিকাতেও দিয়েছি, সমান্তরালের সময় পাইপ আমদানিতে বাড়তি সুবিধার মূল্য প্রদান করা উচিত। আমি দিব স্যার আপনাকে পরিশেষে আমি বলবো স্যার, যে আমরা এখানে বিজনেস কমিউনিটি আসি, এই মিটিং করি, সেলফি তুলি, ছবি তুলি, লাভটা কি যদি আমাদের সমস্যার সমাধান না হয়। আর সবচেয়ে বড় স্যার যে প্রবলেমটা, আপনারা আমরা ব্যাড ট্যাক্স দিতে চাই, অবশ্যই দেশ কিভাবে চলবে। আপনারা যখন কোনো আইন ইমপ্লিমেন্ট করবেন, সেই ক্ষেত্রে সোশ্যাল সেক্টরের প্রেসিডেন্ট কিংবা তাদের বোর্ডকে নিয়ে যদি আলোচনা করেন তাহলে উইন উইন সিচুয়েশন হয়। আপনারা ভুল করে $650 এই মোবাইলটার দাম $650, আপনি সেটা করে দিলেন $1350। আপনি এটা তো ইন্টারন্যাশনাল, এখন সবকিছু দেখা যাচ্ছে অনলাইনে যে কোন জিনিসের কি দাম। আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট, আমরা $650টা $850 দিয়ে এসেছি প্রায় 5-7 বছর, সেখান থেকে হঠাৎ করে দিল $1350। তো এখানে তো তাহলে শিল্প উন্নয়নে তো ব্যাঘাত হচ্ছে স্যার। দিদির কোনো কারণ সরকার ট্যাক্স বাড়াবে মানে এই না যে আমার ট্যাক্স বেশি দিতে হবে, জিনিসটাকে
আপনারা দেখেন আমরা করের বলি যে রেট বাড়ানো হবে না, নতুন নতুন খাত চিহ্নিত করা যেতে পারে। সুতরাং সরকার কর বাড়াবে কিংবা কর জিডিপির অনুপাত 15 ভাগে নেবে, এটি আমাদের ব্যবসায়ী সমাজের জন্য কোনো আমি বলবো যে আতঙ্কিত হওয়ার মতো বা ভয় পাওয়ার মতো কোনো বিষয় না।